ওয়েলকাম টু পিকে স্টাডি হোম। আজকে আমাদের আলোচ্য বিষয় ট্যাগ কোশ্চেন 12 টেন্সেস। আজকে আমরা উদাহরণের সাহায্যে এই উদাহরণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এখানে 12টা টেন্সে আছে। আমরা দেখব যে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন রূপান্তর করব। এর আগের ক্লাসে আমি দেখিয়েছি ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়, সে ব্যাপারে আজকে আমি আর কোনো কথা বলছি না। সিরিয়ালি আমি এখানে লিখেছি, প্রিয় শিক্ষার্থী তোমরা আমার সঙ্গে থাকো। হি প্লেস, এখানে কি আছে? এস আছে। তাহলে এখানে কি হবে? এস থাকলে এখানে কি আসবে? ডাজন্ট হি। আচ্ছা, আই প্লে, ভার্বের বেসিক ফর্ম আছে, তার মানে কি হবে? ডোন্ট আই। স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্ট বোঝাচ্ছে, এটা কিন্তু সিঙ্গল নয়, প্লুরাল ফর্ম, তাই এখানে দে আসতেছে। এখানে যেহেতু ডু নট আসছে, নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ, তাই এখানে কি হবে? ডু দে। শি ইজ রিডিং এ বুক, তাহলে আনসারটা কী হবে? ইজেন্ট শি। দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এটা কি পারফেক্ট টেন্সে আছে? কোন টেন্সে আছে? পারফেক্ট টেন্সে আছে। তাহলে হ্যাভ আছে, তাহলে কী হবে? হ্যাভেন্ট দে। হ্যাজ বিন, অক্সিলারি ভার্বের অথবা মডাল অক্সিলারি ভার্বের যদি দুইটা অংশ থাকে প্রিয় শিক্ষার্থী, তাহলে কি হবে? প্রথম অংশটাকে আমরা টার্গেট করব, দ্বিতীয় অংশটাকে নয়। তাহলে কি হবে এখানে? হ্যাজেন্ট রাহিম? না, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যে নাউন থাকলে সেটার প্রোনাউন ইউজ করতে হবে। যেহেতু ছেলে মানুষ, এটা মেল, তাই এখানে কি হবে? হ্যাজেন্ট হি। পরে চলে আসো ওয়েন্ট, পাস্ট টেন্সে চলে এসছি আমরা। তোমরা দেখো এখানে আমরা কোথায় চলে আসছি? পাস্ট টেন্সে চলে আসছি। তাহলে কি আসবে? ডিড নট। আচ্ছা, ডিডন্ট ইউ। বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা, পাশাপাশি আমি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স লিখেছি। এখানে ডিড নট দেওয়াই আছে, আনসারটা কী হবে? ডিড শি, কারণ আমরা জানি নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ, তাহলে আনসারটা কী হবে? ডিড শি। আজকে আমরা মেকআপ করছি 12 টেন্সেসের অক্সিলারি ভার্বগুলো। তার মাঝে একটু বলে রাখি, যদি আমার কন্টেন্টগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে, আমার ক্লাসগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা কাজে এসে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে এবং বেল বাটন চেপে রাখবে, যাতে আমি ভিডিওটা আপলোড করলে, ক্লাস আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আচ্ছা, উই ওয়ার কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হচ্ছে এখানে একটু আমরা দেখে নিই। ওয়ার্ন্ট উই। হ্যাড পারফেক্ট টেন্স, হ্যাড আছে, তাহলে আনসারটা কী হবে? হ্যাডেন্ট শি। এটা কিন্তু অ্যাফার্মেটিভ, তাই আমরা নেগেটিভ করছি। হ্যাডেন্ট শি, খেয়াল করো। তারপর চলে আসো বয়েজ, এখানে কি সিঙ্গুলার আছে? বলো, এটা কি সিঙ্গুলার আছে? না, সিঙ্গুলার কিন্তু এটা নাই, তাহলে কী হবে? দে হ্যাড বিন। এখানে দুইটা তোমার হচ্ছে অংশ আছে, প্রথম অংশটুকু নিব আমরা, তাহলে কি হবে? বলো তোমরা। খাতা কলম নিয়ে কি তোমরা বসেছো? তোমাদেরকে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে এই ক্লাসগুলো তোমরা যদি প্রপারলি ম্যানেজ করতে চাও, প্রপারলি হ্যান্ডেল করতে চাও। আনসারটা কী হবে? দেখো, হ্যাডেন্ট দে। আচ্ছা, আমরা এখন কিন্তু চলে এসেছি ফিউচার টেন্সে। শ্যাল উইলের পর্বে আমরা চলে এসেছি। উইল আছে, তাহলে কী হবে? উইল থাকলে কী হয়? আমরা জেনেছিলাম কন্ট্রাকশন ফর্মে ওন্ট আমরা কীভাবে লিখবো? বানানটা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী। ওন্ট ইউ। আবারও বলছি, ক্লাসটা যদি একটু তোমাদের উপকারে এসে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে কমেন্ট করে আমাকে উৎসাহ জানাবা যে আমি পরবর্তীতে এই ক্লাসগুলো চাই, তাহলে আমি সেভাবে ক্লাসগুলো রেডি করে তোমাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, তারপর দেখো উইল বি কন্টিনিউয়াস টেন্স, দুইটা অংশ আছে, আমরা প্রথম অংশটুকু নিব, তাহলে কি হবে? ওন্ট দে। খেয়াল করো। এভরিওয়ান, কোনো সেন্টেন্সে যদি এভরি দ্বারা শুরু হয় অথবা সাম দ্বারা শুরু হয়, তাহলে এটার পরিবর্তে দে আসে প্রোনাউন হিসাবে। তাহলে কি হচ্ছে? এটার পরিবর্তে দে আসতেছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ওন্ট। এখানে কিন্তু দুটো অংশ আছে, এই অংশটুকু আমরা নেব না, তিনটা অংশ আছে, 1 2 3। এটাও তো নিব না, এটাও নিব না, তাহলে নিচ্ছি হচ্ছে কি? ওন্ট দে। পরে চলে আসি দিস ইজ লাস্ট ওয়ান। কোনো সেন্টেন্সে যদি সাম অফ ইউ বা সাম দ্বারা শুরু হয় অ্যাকচুয়ালি, তাহলে আমরা টার্গেট করব এই অংশটুকুকে। তাহলে আনসারটা কি হবে বলো? এখানে দুইটা অংশ আছে, কি হবে? ওন্ট ইউ। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদের জন্য একটা করে স্পেশাল টিপস থাকবে। আজকে দেখো স্পেশাল টিপসে কী আছে?
যদি ট্যাগ কোশ্চেনের বাক্য অর্থাৎ বেসিক বাক্য যদি পজিটিভ হয় তাহলে আনসার হবে নেগেটিভ, এবং বেসিক বাক্য যদি নেগেটিভ হয় আনসার হবে পজিটিভ। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা এবং আমাকে তোমাদের সঙ্গে রাখবা, তোমাদের সঙ্গে থাকতে চাই। ধন্যবাদ।